মাসবি জিকোকে তো মিস করে, ও তো এইজ আছে, ওকে ওর পারফরমেন্স করার সুযোগ আছে। জিকো হচ্ছে বাংলাদেশের ন্যাশনাল প্লেয়ার, ও হচ্ছে একটা অ্যাসেট দেশের, ও এশিয়ান স্টার হয়েছে। মাসবি জিকোকে তো মিস করে, ও তো এইজ আছে, ওকে ওর পারফরমেন্স করার সুযোগ আছে, সময় আছে, স্বাভাবিক মিস করি। বাট আপনি ব্যক্তি কাউকে দোষারোপ না করে আপনাকে রেডি করে নিতে হবে। আপনি যদি চিন্তা করেন তাকে শাস্তি দিবেন, আপনার দেশের ফুটবল ক্ষতি হবে, রেজাল্ট পাবেন না, সেটা খারাপ জিনিস। আপনি তাকে শাস্তি দেন, বাট তাকে শাস্তি এই কারণে দিবেন সে যেন আগামীতে আরও পরিপূর্ণ হয়ে আসে। জিকোর যে ঘটনা ঘটেছে, জিকোর যে ঘটনা যখন ঘটনা ঘটলো, তারপরে ওদেরকে পানিশমেন্ট দেওয়া হয়েছে। কিন্তু পানিশমেন্ট দেওয়ার পরে কিন্তু তপু বর্মন এবং আদার্স সাথে কয়েকজনের কিন্তু পানিশমেন্ট উইথড্র করা হয়েছে। জিকোরও কেন করা হইল না? জিকো যদি তখনও যদি পানিশমেন্ট উইথড্র হইতো তখন কিন্তু মাঠে ফিরে আসতে পারতো। এটা কিন্তু আমি বলি যে ম্যানেজমেন্টের দোষ আর টিমের যারা কর্মকর্তা তাদের দোষ। আমি বলবো না মিতুল খারাপ, আমি বলবো না জিকো ভালো, জিকো খারাপ, মিতুল না। পারফরমেন্স অনুযায়ী কম্পিটিশন যেখানে থাকবে না, একাই মিতুল খেলতেছে, তার আশেপাশে কম্পিটিশনের গোলকিপার নাই, দেড়শো মিতুল মিস্টেক করতেছে, সেকেন্ড ওয়ান আপনি সুযোগ দিতে পারতেছেন না। যদি জিকো থাকতো মিতুল ভালো করতে পারতো, আবার জিকো থাকলে মিতুলের রিপ্লেসমেন্টে জিকো দিলে জিকো ভালো পারফর্ম করতে পারতো। সব কিছু মিলে উভয় আপনাকে চিন্তা করতে হবে। জিকো হচ্ছে বাংলাদেশের ন্যাশনাল প্লেয়ার, ও হচ্ছে একটা অ্যাসেট দেশের, ও এশিয়ান স্টার হয়েছে, তাই না? ওদের বাঁচায় রাখার দায়িত্ব তো আমাদের ম্যানেজমেন্টের। আমরা যে অফিসিয়াল আছি তাদেরকে সেভ করতে হলে ওরা সেভ করা আমাদের দায়িত্ব ছিল। তাৎক্ষণিকভাবে যদি আপনি তবু বর্মনে উইথড্র করেন, সাসপেনশন উইথড্র করেন, সবার উইথড্র করলেন, মুরসালিন উইথড্র করলেন, দেন কেন জিকোরে করলেন না? জিকো তো ন্যাশনাল প্লেয়ার, তখনই যদি করতো জিকোরে তাই যদি আবার খেলা ফিরে আসতে পারতো এবং তার কনসিস্টেন্সি থাকতো, আজকে কিন্তু জিকো ন্যাশনাল টিম অনেক কিছু দিতে পারতো, এখন রেজাল্টও পাইতাম। যেহেতু আমরা গোলকিপারে নাই, আমাদের সংকট দেখছি আমরা সেখানে, একমাত্র মিতুল ভার্মা ছাড়া কোনো গোলকিপারে নাই। সেই ক্ষেত্রে আমাদের উচিত ছিল জিকোরে সেভ করে আনা।